বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ একটি মমতাময়ী জীবনের গল্প, বাস্তব জীবনের গল্প। মমতাময়ী দাদা দাদু সংসারে শূন্য থেকে ব্যবসা শুরু করে। মাত্র একটি কলাকে ঢাকার পথে রওনা দেন। মমতাময়ী দাদা স্বর্ণের ব্যবসা করত। ধীরে ধীরে ব্যবসায় লাভবান হতে থাকেন। যেখানে জমি পায় সেখানে জমি রাখেন। মমতাময়ীর দাদা অল্প বয়সে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যায়। মমতাময়ীর দাদার 3 মেয়ে 3 ছেলে। বড় ছেলেকে বিয়ে করান। বড় মেয়েকে বিয়ে দেওয়ার পরে হঠাৎ করে নামাজের জন্য অজু করতে গিয়ে মমতাময়ীর দাদা মারা যান। রেখে যান প্রচুর অর্থ সম্পদ, স্বর্ণ, রূপার কলসি। মমতাময়ীর দাদা মারা যাওয়ার পর বড় ছেলে মেডিকেল কলেজে পড়া অবস্থা সংসারের দায়িত্ব নিতে হয়। এত সম্পদ, 2 ছোট ভাই 2 বোন, সবাইকে সামলাতে হয়। সন্ধ্যার পর প্রতিদিন ডাকাত আসে বাড়িতে, যা পা তাই নিয়ে যায়। মমতাময়ীর দাদা ডাকাতের অত্যাচার সহ্য করতে না পেরে মমতাময়ীর দাদি ওনার ধর্ম বাবার কাছে স্বর্ণ রূপার কলসিগুলি আমানত রাখে। মমতাময়ীর 2টি বাড়ি, 2 উপজেলা। একটি বাড়িতে মমতাময়ীর মা বাবা ভাই বোন থাকে, অন্য বাড়িতে দাদা দাদি চাচা ওরা থাকে। কারণ অনেক সম্পদ, দেখাশোনার দরকার। মমতাময়ীর বাবা একা তো ভাই বোনদের সব সামলাতে পারে না। ভাই বোনদের নিয়ে পুরাতন বাড়িতে থাকেন। কিন্তু মমতাময়ীর বাবা সংসার বড় ছেলে, তাই 2 বাড়ির দায়িত্ব পালন করতে করে। গরিব অসহায় যাদের ঘর বাড়ি নেই তাদের ঘরে থাকতে দিত মমতাময়ীর বাবা। একদিন রাত্রে ওই গরিব অসহায় মানুষরা মমতাময়ীর বাড়িতে রাতের আঁধারে ঘরের সামনে শিকল দিয়ে আটকিয়ে আগুন লাগিয়ে দেন। যখন আগুন, মমতাময়ীর ভাই বোন মা আগুনের তাপ সজাগ হয়ে যায়। তখন দরজা খুলতে চেষ্টা করেন। কোনোটি দরজা খুলতে পারেন নাই। অনেক কষ্ট করে পাকের ঘরের দরজা ভেঙে মমতাময়ীর মা ভাই বোন তাদের নিয়ে বাহিরে আসে। বাবা বাড়িতে ছিল না। আগুনে সব পুড়ে যায়। বাহিরে একটা আলাদা ঘর ছিল, ওই ঘরে থাকতে শুরু করে। কিন্তু মানুষ এত অত্যাচার শুরু করে। গোসল করে কাপড় রোদে শুকাতে দিলে একটু পরে এসে দেখে কাপড়টা নিয়ে গেছে। সন্ধ্যার পর ডাকাতের হানা। সব মিলে মমতার দাদি সব ছেলে মেয়েদের নাতি সবাইকে নিয়ে একসাথে এক বাড়িতে বসবাস করার জন্য চেষ্টা করছে। জমি ফেলে নতুন বাড়িতে সবাই একসাথে থাকে। মমতাময়ীর দাদার যে স্বর্ণের কলসি ছিল তা ওই লোক ফেরত দেননি, আত্মসাৎ করেছে। তারপর নতুন বাড়িতে ডাকাত হানা দিতে চায়, কিন্তু এখানে পুলিশ বাড়ি থাকা গ্রামের লোকজন সবাই একজোট হয়ে কাজ করে। কেউ দিনে ঘুমা, কেউ রাতে পাহারা দেয়। ডাকাতের শব্দ শুনলে সবাই চিৎকার দিলে গ্রামের সবাই একসাথে জড়ো হয়ে যায়। কিন্তু মমতাময়ীর বাবা বেঁচে থাকাকালীন অসুস্থ অবস্থাও নিজের ঘরে থাকতে পারেনি। রাতের বেলা অন্যের বাড়িতে থাকতে হয়। এদিকে মমতাময়ী বড় হয়েছে, নানা দিক থেকে বিয়ের পাত্র আসছে, কিন্তু মমতাময়ীর বাবা ভালো পাত্র খুঁজছে। একদিন এক পাত্র দেখতে এসে মমতাময়ীকে বিয়ে করবে, কিন্তু মমতাময়ীর বাবা রাজি না। মমতাময়ীর দাদিকে হাতে পায়ে ধরে পাত্র বলে বিয়ে না দিলে আত্মহত্যা করবে। কান্না কাটি শুরু করে দেয়। মমতাময়ীর শ্বশুর স্বামী সবাই
অনেক দাদিকে অনেক দাদির হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করতেছে তার মেয়ে নাতিরে বিয়া দেওয়ার জন্য। মহাতমের দাদি তাদের কথা বাপ চাচা শুনতে হয়। মহাতমের স্বামী শাশুড়ি কান্না দেখে বিয়ে দিতে বাধ্য করে। তখন মহাতমের বয়স বেশি হয় নাই, তাও বিয়ে দিতে হয়। কাবিন হওয়ার পর মহাতময়ী বেশ কিছুদিন বাবার বাড়িতে থাকে। একদিন চাচাতো ভাইয়ের বাড়ি মহাতময়ী গোসল করতে যায়। সেখান থেকে মহাতময়ীর স্বামী বাড়ি ফাঁকা দেখে জোর করে নিয়ে যায় স্বামীর বাড়িতে। ওইদিকে বাড়ির সবাই মহাতময়ীকে বাড়িতে খুঁজতে থাকে, না পেয়ে সন্ধ্যা হয়ে যায়। তখন একটি লোক খবর পৌঁছায় যে মহাতময়ীকে স্বামী নিয়ে গেছে জোর করে। পরের দিন সকালে মহাতময়ীর বাবা তাকে শ্বশুর বাড়িতে তাকে দেখতে যান, কিন্তু বাবার সামনে মমতাময়ীকে দেখতে দেয় নাই, বাবার সামনে আসতে দেয় নাই। বাবা মলিন মুখ নিয়ে ফিরে আসে। পরের দিন বড় ভাই যায় মমতামের বাড়িতে, তাকেও তার ভাইয়ের সামনে আসতে দেননি। কিছুদিন পর মমতাময়ীর বাবা মারা যান। শ্বশুর শাশুড়ির লোকজন এত খারাপ ছিল, মমতাময়ীর স্বামী বাবার শোক পালন করতেও সময় দেননি। তারপর মমতাময়ীর স্বামী বিদেশে চলে যায়। মমতাময়ীর মেয়ে হয়েছে। মমতাময়ীর স্বামী দেশে না থাকায় মমতাময়ী খুব কষ্ট হচ্ছে। স্বামীর কাছে চিঠি লেখলে চিঠি বাসরে লুকিয়ে রাখে, খাওয়ার কষ্ট সব মিলে অনেক কষ্ট দেখে মমতাময়ীর মা স্বামীকে চিঠি লেখেন মেয়েকে মমতাময়ীর বাড়িতে কিছুদিন রাখতে। মমতাময়ীর মেয়ে এমন ছিল, কাহার কুলে যেত না। মা প্রস্রাব করতে গেলেও কুলে নিয়ে প্রস্রাব করতে হতো, বাথরুম ব্যবহার করতে হতো। শনিবার মঙ্গলবার মাছ খেত না মেয়ের জন্য। স্বামীর আদেশ বাপের বাড়িতে বাড়ির সামনে যেতে পারবে না। মমতাময়ী সব আদেশ মেনে চলছে। 2 বছর পর স্বামী বিদেশ থেকে দেশে আসে। মমতাময়ীকে নিয়ে স্বামীর বাড়িতে চলে যায়। যাওয়ার সময় মমতাময়ী মাকে বোনকে বলে যান যে বেশি করে মুড়ি বাঁচতে, বেশি করে পিঠা বানাইতে, 15 দিন পরে আসে খাবে। কিন্তু 15 দিন পর তার লাশ হয়ে ফিরছে। স্বামী বিদেশ থেকে আসার পর তার বড় ভাইয়ের বউয়ের সাথে সময় কাটা। নিজের বউ মেয়ের কাহার প্রতি নজর নাই। একদিন মমতাময়ী পাশে এক বাড়ির দেবর ওনার কাছে দুঃখের কথা প্রকাশ করে। এতদিন পর বিদেশ থেকে এসে মমতাময়ীকে মেয়েকে সময় না দিয়ে পাহারাদার বানিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রাখে। মমতাময়ীর স্বামী বড় ভাবিকে নিয়ে সে ফুর্তি করে, কিন্তু দেবরে বিশ্বাস করে না। তারপর মমতাময়ী বলল যে আপনি এমন সময় আসবেন সরাসরি ঘরে ঢুকে পারবেন, ঢুকলে দেখতে পারবেন। কিন্তু দেবর যখন ঢুকে সব ঘটনা নিজ চোখে দেখলো, 2 জনকে একসাথে বড় ভাবি আর ওকে একসাথে দেখার পরে কিন্তু সবাই জানাজানি হয়ে যাবে। এই জন্য মমতাময়ীকে দরজা পাহারা দিছিল। মমতাময়ী কেন আটকায় নাই, এই জন্য মমতাময়ীকে বিষ খায় মেরে ফেলে। এত তরতাজা একটি মেয়ে এতদিন বিদেশ অপেক্ষা থাকলো স্বামীর অপেক্ষা, কিন্তু স্বামী তো মেয়ের জন্য কিছু করে নাই, মমতার জন্য কিছু করে নাই। কিন্তু মেয়ের যে এত কষ্ট, মেয়ের জন্য যে মা এত কষ্ট করলো, শনিবার মঙ্গলবার খায় নাই, মাছ খায় নাই, সন্ধ্যার পরে বের হয় নাই, স্বামীর আদেশ মতো বাবার বাড়িতে আসলে বাড়ির সামনে যায় নাই, শ্বশুর শাশুড়ির কথা অমান্য করে নাই, বাসুরের কথা অমান্য করে নাই, বাবার বাড়িতে আসলেও বাড়ির গেটের সামনে যাইতে পারে নাই কোনোদিনও। যা আবার যেমনি বলছি তেমনি আসছে। আপন বাবা গেছে দেখতে, তাও বাবার সামনে স্বামীর শ্বশুর শাশুড়ি আদেশে বাবা দেখতে আসে নাই। আপন বড় ভাই গেছিল, তাও বড় ভাইরও দেখতে দেয় নাই। সব কিছু মেনে নিয়ে স্বামী দেবর শ্বশুর শাশুড়ি যা বলতো তাই মেনে চলতো।
এত কিছু করার পরেও এতিম একটা মেয়েকে মেরে ফেললো। কিন্তু যখন মমতাময়ের মা খবর পান যে ওনার মেয়ে হাসপাতালে, চাচা বড় ভাই সবাইকে নিয়ে চলে আসেন হাসপাতালে। এসে দেখেন মমতাময়ী মারা গেছেন। কিন্তু কেউ তো বিশ্বাস করতে পারে না, কোনো অসুখ নাই, কোনো ইয়েও নাই, কোনো কিছু নাই, সুস্থ মানুষ গেছে। 15 দিন পরে আবার আসবে বাড়িতে। হঠাৎ করে মারা গেলো। মা তো সহ্য না করতে পারে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি দেখে পুলিশ পুলিশ আসে কেস লেখার জন্য আসছে। মমতাময়ীর মাকে বলছে আপনি তো জামিন হইতে হবে, কারণ আপনার মেয়ে মারা গেছে, আপনি একমাত্র গার্জেন। তখন মমতাময়ীর স্বামী, শ্বশুর, দেবর, বাসুর সবাই মিলে মমতাময়ীর মায়ের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে, বলতেছেন আপনার একটি নাতি আছে ছোট, এই নাতির দিকে তাকাই আপনি যদি একটু ক্ষমা করেন। কিন্তু মমতাময়ীর মা তো নাতির দিকে তাকাবে না, মেয়ের প্রতিশোধ নেবে। সব মিলে সবাই, তাছাড়া এখন তো গার্জেন বাপ, যেহেতু বাপ নাই, এখন মা গার্জিয়ান। মা যদি কেসটা না করে তাহলে তো পুলিশ জোর করে কেস নিতে পারে না। এরপরে সবাই কান্নাকাটি করাতে মমতাময়ের মা আর কেসটা করে নাই, নাতির দিকে তাকায়া, নাতির ভবিষ্যতের দিকে তাকায়া। কারণ নাতি একটা ছোট 2 বছরের, এখন নাতিটা দেখতে পারবে না, নাতির কষ্ট হবে। কিন্তু এইভাবে হয়তো কেসটা করে নাই। কিন্তু মমতাময়ের মা যতদিন বেঁচে ছিল, রাতে 3টার পরে প্রতিদিন কান্নাকাটি করতো। প্রতিদিন যতদিন বেঁচে ছিল মমতাময়ের মা, ততদিন মমতাময়ের জন্য প্রতিদিন কান্নাকাটি করছে। এতিম অসহায় বলে মমতাময়ের হত্যার অপরাধীদের বিচার আজও হলো না। মমতাময়ের মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের ঘরে নাতি হয়েছে, নাতিরও বিয়ে হইল। অথচ মার কথা একদিনও মমতাময়ের মেয়ে একদিনও জিজ্ঞাসা করে নাই মার কি হয়েছিল, মার কোনো কিছু নেয় নাই। অথচ মার সম্পদের জন্য ঠিক নানির বাড়িতে চলে আসে সম্পদ নেওয়ার জন্য, নিয়ে যায়। কিন্তু মার জন্য একটু দোয়া করে নাই। একজনের কাছে আত্মীয় স্বজনের নানি আর কালার আছে, হয়তো একদিন জিজ্ঞাসা করে নাই যে ওর না মা কেমন ছিল, কেমন, কোনোদিন কিছুই জিজ্ঞাসা করে নাই। সবাই পাষাণ। এই পৃথিবীতে বড়ই নিষ্ঠুর। সম্পদের বাগের লাগে নানির বাড়িতে চলে আসে, কিন্তু মা যে মারা গেল পৃথিবীতে নাই। কিন্তু এইটার জন্য এতিম অসহায় বলে আজ পর্যন্ত বিচার হয় নাই। পৃথিবী কি নিষ্ঠুর! মমতাময়ীর জন্য আসুন আমরা সবাই মিলে মমতাময়ীর জন্য একটু দোয়া করি, যাতে ওনারা আল্লাহ ব্যস্ত নসিব করেন। এতিম অসহায় বলে অনেক অত্যাচার সহ্য করছে, কিন্তু বিচার হয় নাই। মমতাময়ী ভালো একটি মেয়ে ছিল, ওনার জন্য আসুন আমরা সবাই মিলে একটু দোয়া করি। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো, দুজের অগ্নিতে সবাইকে রক্ষা করো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উম্মতদের রক্ষা করো। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে আসুন আমরা সবাই মিলে দুনিয়া আখিরাতে কল্যাণের জন্য দোয়া করি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। কাজ মুজাদ্দিদ দিয়ে বায়াত গ্রহণ করুন। আল্লাহর প্রাপ্তি সহজ পথ, সহজ পথ। আসুন আমরা আল্লাহর আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি, আল্লাহর আদেশ পালন করি, মহান আল্লাহর উপদেশ পালন করি, মহান আল্লাহকে উত্তম ঋণ দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর